যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটি। যুক্তরাষ্ট্র সরকার একটি নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের পাঠানো এবং সকল ভিসা ক্যাটাগরিতে কড়া তদন্ত কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে। ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল ইউএসের চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী জানিয়েছেন, অবৈধ ব্যক্তিদের ফেরত পাঠানো, প্রবেশদ্বারে কঠোর জিজ্ঞাসাবাদ, ছাত্র ভিসা প্রসেসিংয়ে বিলম্ব এবং পারিবারিক কর্মসংস্থান ভিত্তিক ভিসায় জটিলতা দেখা দেবে যুক্তরাষ্ট্র সরকারের নির্বাহী আদেশের কারণে। তিনি বলেন, নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটে অবৈধ বাংলাদেশির সংখ্যা বেশি হয় কূটনৈতিক পর্যায়ে মর্যাদাপূর্ণ ফেরত নিশ্চিতের বিষয়ে আলোচনা চলছে। গ্রিন কার্ড ও অন্যান্য ভিসা হোল্ডারদের জন্য বিমানবন্দরে কঠোর জিজ্ঞাসাবাদ চালু হয়েছে। বছরে 10 মাসের বেশি সময় বিদেশে অবস্থান করলে গ্রিন কার্ড বাতিলের ঝুঁকি আছে বলে জানান অ্যাটর্নি মঈন চৌধুরী। বর্তমান আমেরিকার যে এক্সিকিউটিভ আদেশ অনুযায়ী যারাই আমেরিকায় অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে দেশ থেকে বৈধ উপায়ে ফেরত পাঠানোর ব্যবস্থা হচ্ছে। বৈধ উপায় কি? তাদেরকে গ্রেফতার করবে, তারপরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, হিয়ারিং হবে, তাদেরকে হয়তো বের করে দেবে। যাদের অর্ডার হয়ে গেছে অলরেডি যে আমেরিকায় তারা থাকতে পারবে না,